নমস্কার বন্ধুরা, আরেকটা ব্লগের সঙ্গে চলে আসলাম। দেখো, নতুন একটা রেসিপির সঙ্গে চলে আসলাম। ব্লগের সাথে বলছি, এটা বকুলি, জানো তো? বকুলি খাওয়া হয়ে গেছে, আর এই ডাঁটাগুলো রেখেছে। এই বকুলির ডাঁটা না, মানে মানে বকুলির ডাঁটা আর বেগুন আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে বলো আর শুকো মাছ দিয়ে করলে না দুর্দান্ত খেতে হয়। তো দেখো, এই যে এই বকুলির এটা ডাঁটাও, এগুলো বকুলির ডাঁটা জানোই তো, নরম হয় খুব। এইগুলো, এই যে এটাও নরম, এটাও নরম। দেখো, বেগুন বেগুন দেবো, আর এই যে আলু, আর এখানে দেখো মটরশুঁটি আছে, 1 কেজি নিয়ে এসেছি। তো বকুলিটা রান্না করেছি, আর এইটুকুনি আছে, তো এটা চলো রেখে দিই। আর এখানে আছে পুঁই শাক আছে, দেখো এই যে পুঁই শাক। তারপরে দেখো একটু শিম দেবো, দিয়ে এটা একটা তরকারি করবো। চিংড়ি মাছও দিতে পারি আর শুকো মাছও দিতে পারি। তো চলো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখেছি কি মোটা মোটা, এত মানে ফেলি না এগুলো। ফুলকপির ডাঁটাও খাওয়া যায়, এটা বকুলির ডাঁটা। বকুলির ডাঁটা মানে ফুলকপির ডাঁটা একই, কিন্তু বকুলির ডাঁটাটা আরও নরম, সব কিছু নরম আছে। আর ফুলকপির ডাঁটা একটু শক্ত হয়, কিন্তু এটা দুর্দান্ত খেতে হয়। তো চলো কেটে নিয়ে, এগুলো কেটে নিয়ে তারপর উনুনের কাছে যাব। তো দেখো, উনুন জেলে দিয়েছি, আঁচ জেলে দিয়েছি, আঁচটা জ্বলছে, দেখো দারুণ জ্বলছে। মাঝে মাঝে যে কি হয় ধরতে চায় না। তো তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, আর এখানে চিংড়ি মাছ আর মাছের মাথা, রুই মাছের মাথা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়া গরম হলে আমি মাছের মাথা চিংড়ি মাছটা ভেজে নেব। তো দেখো, চিংড়ি মাছ আর মাছের মাথা ভেজে নিয়েছি এরকম করে। আবার আর তেল দিয়েছি, সাদা তেলে 3টে এই শুকনো লঙ্কা দিলাম, 3টে, একটু 5 ফোড়ন দিলাম, 2টো তেজপাতা দিলাম। তো দেখো, বেগুন আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখো, একটু আলু আর বেগুনটা দিয়ে ভাজা করে নিলাম। এবারে দেবো 1 টেবিল চামচ হলুদ। এই যে কাঁচা লঙ্কা দিলাম, এতটা দেবো না, 8টার মতন দিলাম। পরিমাণ মতন লবণ, আর এখানে আছে আদা জিরে বাটা। তো দেখো, মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দেবো সবজিগুলো, ঢেলে দেবো। বকুলিগুলো দিলাম, তো দেখো একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখো, একটু সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়েছিলাম। এবার আরেকটা জিনিস দেবো, দেখো এই দেখো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিলে খুব দারুণ খেতে হয় এইসব করে। আর এখন সবজির দাম কম, হরদম খাও। সবজির দাম কম হলে কি হবে, তেল মশলা তো লাগবে, তাই না? আবার চাপা দেব। তো এবারে দেবো, দেখো গুঁড়ো লঙ্কা, এটা ঝাল গুঁড়ো লঙ্কা, 1 টেবিল চামচ। আবার চাপা দেব। চাপা দিয়েই মানে রান্নাটা করে নেব। চাপা দিয়ে রান্না করলে হেভি টেস্ট হয় তরকারি। তো দেখো, সুন্দর মানে কষা হয়ে গেছে। এই দেখো, একটু টমেটো দেবো, হাতে ম্যাশ করে দিয়ে দিলাম। এবারে চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতন জল দেবো। তো দেখো, আরেকটু জল দিয়েছি, আর এবারে চাপা দিয়ে দেবো। ফুটে উঠেছে, চাপা দেবো। তো দেখো, রান্নাটা হয়ে গেছে আমার।
এরকম হবে, মানে রস থাকবে না, একটু একটু মাখা 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 এরকম হবে। আমি এবার ঢেলে ফেলবো। দেখো কত দারুণ হয়েছে, দেখো। তো আমি একটু মিষ্টি দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, বলা হয়নি, একটু গুড় দিয়েছি, তাহলে তো সবজি তো একটু মিষ্টি তো দিতেই হবে। হয়ে গেছে, আমি এবারে ঢেলে ফেলবো। দেখো কত দারুণ হয়েছে। ডেজিতে ঢালবো, ভালো করে কড়াটা ধরে নিই, নাহলে তো হাত পুড়ে যাবে। এই যে, তো দেখো এরকম হয়েছে, এত সুন্দর হয়েছে। তো আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।